হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডটা আমরা আসলে প্রবলেম সলভিং, ডিজাইনে প্রবলেম কীভাবে সলভ করা যায় সেটা নিয়ে কথা বলবো। এবং কোনো তাত্ত্বিক কথাবার্তা, কিতাবি কথাবার্তা থাকবে না। একদম আমাকে যদি রিয়েল লাইফে একটা প্রজেক্ট দেওয়া হতো তাহলে আমি কীভাবে সলভ করতাম সেটা নিয়েই আজকে কথাবার্তা বলবো। আর সেই সাথে সাথে আমি আমার রিয়েল লাইফ কিছু টেমপ্লেট যেগুলো আমি পাঠাও বা অন্যান্য অর্গানাইজেশন ইউজ করেছি সেইগুলোর কিছু স্ক্রিনশটও থাকবে, কিছু কেস স্টাডি টাইপেরও থাকবে। এবং আমরা একদম শুরু থেকে প্রবলেম কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটা নিয়ে একদম প্র্যাকটিক্যাল আলোচনা করব। এবং সেই সাথে সাথে থাকবে কিছু ইন্ডাস্ট্রির কেস স্টাডিও। তো চলুন আজকে আর দেরি না করে, আমাদের অনেক কন্টেন্ট আছে, আমরা একদম ভিতরে প্রবেশ করি। তো আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে একটা মোবাইল অ্যাপ যেটা বাচ্চাদের জন্য ইবুক বিক্রি করে। সিম্পল কনসেপ্ট। তো সমস্যা যেটা, ইউজারের ইন্টারফেসটা পছন্দ না। আমরা জানতে পারলাম যে ইউজারের ইন্টারফেস পছন্দ না, তো এখন মালিক পক্ষ আমাকে বললো ভাই রিডিজাইন করেন। আচ্ছা, এখন ইন্টারফেসটা কেমন ছিল? আমরা পুরো অ্যাপ নিয়ে কথা বলতে গেলে ভিডিওতে অনেক সময় লাগবে। আমরা জাস্ট একটা পেজ, যেটা হচ্ছে প্রোডাক্ট কেনা যায় যে পেজটা থেকে, সেই পেজটা নিয়েই কথা বলি। এখন আমি যখন বিগিনার ছিলাম তখন আমার অ্যাপ্রোচ কেমন ছিল যদি এইরকম কিছু আসতো, তো তখন দেখা যেত, বা অনেকে যারা এখন বিগিনার আছেন তারা যেটা করে যে ঠিক আছে একটু ট্রেন্ডি কী আছে, হ্যাঁ সুন্দর করার ট্রাই করি। তো তাতে যে সমস্যাগুলো হইতো, দেখা যেত যে অনেক এরকম দেখা যেত একটা কিট নিয়ে আসছি, কিট থেকে দেখা গেছে এমন একটা এলিমেন্ট নিয়ে আসছি যেটা হয়তো আমি জানি না ফিচার কেন, জাস্ট দিতে ভালো লাগতেছে, ফাঁকা জায়গা রাখবো না, সেইটা করলাম। বা আমি একটু ড্রিবল দেখলাম, ড্রিবল ঘেটে, ঠিক আছে। অ্যান্ড দেখেন তাতে কী হয়, কিট থেকে যখন ডিজাইন করতেছি যে আচ্ছা বাংলাদেশের ক্লায়েন্ট, আমি ডলার সাইন ইউজ করতেছি, বা জিনিসটা হইতেছে পিডিএফ, আমি হয়তো একটা ই কমার্স সাইট দেখছি, সেইটা থেকে একটু কপি পেস্ট করতে গেছি, আমি ওইখান থেকে নিয়ে আসলাম মিডিয়াম, যে টি শার্টের ডিজাইন, হয়তো টি শার্ট ই কমার্স ছিল, ওইটাকেই একটু রিপারপাস করে নিয়ে আসা গেল। বা এমন সব ছবি দিলাম যে দেখতে খুব সুন্দর লাগতেছে, বাট রিয়েল লাইফে হয়তো এইটা প্রোডাক্টের ছবি না, বা এইটা হয়তো বইয়ের কভারও না, হ্যাঁ, কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, দিয়ে দিলাম মিনিমাল ছবি, ইলাস্ট্রেশন আছে, জাস্ট বসানোর কাজ বসায় দিলাম। তো এই ধরনের সমস্যার জন্যে এরপর যখন আমরা একটু মানে মিড লেভেলে গেলাম, বা আমি মিড লেভেলে গেলাম, বা অনেক মিড লেভেল ডিজাইনার যে কাহিনীটা করেন সেইটা হচ্ছে আর একটু গভীর হয়ে চিন্তা করেন। অনেক টাইপের ফন্ট আছে এইখানে, এইখানে একটা ফন্ট, এইটা আর একটা ফন্ট, রাইট, এইখানে একটু কেমন জানি। অ্যান্ড আরেকটা সমস্যা হইতেছে, এইটা বাচ্চাদের অ্যাপের মতো লাগতেছে না, কারণ কালো কালার, একদম বক্স বক্স শেপ। তো এইটারে কি একটু ফাঙ্কি করা যায়, একটু কালার অ্যাড করা যায়, একটু ফন্ট সাইজ কমানো যায়, হ্যাঁ। তো তখন অ্যাপ্রোচটা কী হলো যে ঠিক আছে, অত ড্রিবলিস্টিক না, মিনিমালি ডিজাইন আছে, বাট আমি একটু ফরম্যাটটা এটা পিডিএফই রাখলাম, এখানে বাংলা টাকা যেরকম রিয়েলিস্টিক কন্টেন্ট হয় সেই রকম দেওয়া গেল। এবং এইরকম আপনারা অনেকেই হয়তো করতে পারেন। এবং করার পরে এইবার সিইও আসলো, পিএম আসলো, ডেভেলপার আসলো। ডেভেলপার এসে প্রথমে জিজ্ঞেস করলো, ভাই এটা কি স্লাইডার? যদি এটা স্লাইডার হয় তাহলে এই ছবি কিসের? এইখানে তো এই ছবি নাই। বা এই ছবি যদি থাকে তাহলে এইটা সিলেক্ট কেমনে করব? অথবা আমার যদি দুইটা ছবি থাকে, আমার যদি একটা থাকে, আমার যদি চারটা থাকে, তাইলে কীভাবে দেখাবো? এইবার পড়ে গেলাম চিন্তায়, এত কিছু তো চিন্তা করি নাই। এখনও দেখেন আমি ইউজার পর্যন্ত যাই নাই, আমার ফিগমা ফাইলে আছে, তাতেই কিন্তু অনেক সমস্যা চলে আসতেছে। তো এই জায়গায় আসলে ঝামেলাটা কি? অ্যান্ড আমি এই ঝামেলাগুলো ধরেন সলভ করলাম, ইউজার মানে সিইও যেগুলো বলছে, পিএম যেগুলো বলছে, করার পরে দেখা গেল আরও কোয়েশ্চেন আসা শুরু হলো কাস্টমার সাপোর্ট থেকে। বলতেছে ভাই আমার এই বান্ডেল যে করলাম, এই বান্ডেল করে টাকা কি সেভ করা যাইতেছে? ইউজার তো জিজ্ঞেস করছে টাকা কেমনে সেভ হবে। বা এইজ রেটিং ওরা কিনতে চাইতেছে 3 বছরের বাচ্চার জন্য, এটা কি 3 বছরের বাচ্চার না 5 বছরের বাচ্চার, বুঝতেছে না। বা প্রমোশন কোড কই, বা প্রিভিউ কেমনে করবো? আমি বই কেনার আগে সবাই একটু পরে দেখতে চাইতেছে, বা কন্টেন্ট সূচিপত্র দেখতে চাইতেছে, কীভাবে সম্ভব? এত কিছু তো আসলে চিন্তা করি নাই, তাহলে আমি রিডিজাইনটা আসলে কী করলাম? এইটা হচ্ছে প্রশ্ন, এবং এইটাই হইতেছে আমাদের মেইন সমস্যা। সমস্যাটা হচ্ছে, সমস্যাটাই সমস্যা, যে আমরা যেটাকে আসলে সমস্যা ভাবতেছি সেটা কি আসলেই সমস্যা, নাকি আমাদের সমস্যাটাই ঠিকমতো সমস্যা হয় নাই? ভাই কী প্যাচটা খেলতেছেন? প্যাচটা হচ্ছে এইখানে, যে আমরা যখন বলতেছি ইউজার ডোন্ট লাইক আওয়ার ইন্টারফেস, ইউজারটাকে আসলে, এখন ধরেন আমার যে ই কমার্স অ্যাপ, এটা বাচ্চাদের বই বিক্রি করে, কিন্তু বাচ্চাদের বই কি বাচ্চারা নিজেরা কিনে নাকি প্যারেন্টসরা কিনে? এটার ইউজারকে, এটার মেইন পারচেস যে করতেছে সেই ইউজার টাইপটা কিন্তু আসলে বাচ্চার মা বাবা। আমরা কিন্তু তার সাইকোলজি চিন্তা করতেছি না। অথবা
কেন পছন্দ করে না? আমরা বলতেছি আমরা ইউজার ইন্টারফেস ডিজাইনার, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার, আমরা ইউজারের এক্সপিরিয়েন্স ডিজাইন করি, কিন্তু আমি ইউজারের সাথেই কথা বলি নাই, বা আমি ইউজারের কি সমস্যা আমি কিন্তু জানি না। তো আমাকে হইতেছে এইটা জানতে হবে, এবং এইটা জেনে আমরা যদি এই প্রবলেম স্টেটমেন্ট একটু সুন্দরভাবে সাজাইতে পারি, তাইলেই কিন্তু আমার খেলাটা একদম উল্টা হয়ে যাবে। হ্যাঁ, কীভাবে উল্টা হবে? তার আগে আরেকটা জিনিস, যে এটা হইতেছে কিডলিন্স ল বলে, যে আপনি যদি একটা প্রবলেমকে সুন্দর করে লিখতে পারেন, তাইলে আপনার প্রবলেম অর্ধেক সলভ হয়ে যাবে। আমরা একটু আগে লিখছিলাম, এটা কি লিখছি, যে ইউজার ডোন্ট লাইক আওয়ার ইন্টারফেস। এটা কিন্তু আসলে খুব ভালো একটা প্রবলেম স্টেটমেন্ট না। এই প্রবলেম স্টেটমেন্টটাকে আমরা কীভাবে লিখতে পারতাম? অ্যাজ এ ওয়ার্কিং আরবান প্যারেন্ট, আই ফিল ফ্রাস্ট্রেটেড অ্যান্ড আনশিওর বিকজ the app does not clearly communicate the suitability of books for my kids while trying to select books to purchase. সহজ বাংলায়, আমি ভাই ঢাকা শহরে থাকি, আমি একটা ব্যস্ত প্যারেন্ট, আমি আমার বাচ্চার জন্য বই খুঁজতেছি, কিন্তু ওর বয়সের জন্য এটা ভালো হবে কিনা, বা ওর বয়সের হলেও এই বইটা ওর জন্য ভালো হবে কিনা, আমি সেটা আসলে বুঝতেছি না অ্যাপে এসে, আমি শিওর না। হ্যাঁ, যখন আমি বইটা কিনতে যাচ্ছি, অ্যান্ড এইখানে কী কী আছে দেখেন, প্রবলেম স্টেটমেন্টটা যখন আমরা লিখতেছি তখন আমরা ইউজারের রোলটা সিলেক্ট করতেছি, যে কার প্রবলেমটা হইতেছে। সব ইউজারেরই কিন্তু সেম প্রবলেম হবে না, এবং তার নেগেটিভ ফিলিংটা আসলে কি, কেন পছন্দ করতেছে না, কী সে, হ্যাঁ, সেখানে কোন স্টেপে আছে, অ্যান্ড অ্যাকচুয়াল রিজনটা কি। রিজনটা কিন্তু দেখেন যে মেইন যে কারণে বেশিরভাগ প্যারেন্ট খ্যাপা, যে ভাই আমার বাচ্চার জন্য এটা সুইটেবল কিনা এবং বইটা আসলেও ভালো কিনা, আমি এটা কিন্তু অ্যাপে কোথাও কোনো ক্লিয়ার ইন্ডিকেশন নেই। তো আমরা প্রবলেমটাই ছিল এইটা, কিন্তু আমরা প্রবলেম সেটা না দেখে আমরা কেমন একটু সুন্দর করা যায়, একটু কালার হ্যান ত্যান নিয়ে খেলাধুলা করলাম, তাতে কিন্তু ইউজারের প্রবলেমটা সলভ হবে না। কিন্তু এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আচ্ছা ইউজারের কী কী প্রবলেম হইতে পারে, অ্যান্ড আমরা আরও একটু গভীরে গেলাম। তখন ইউজার বলল যে ভাই আপনার ইন্টারফেস অনেক ফাঙ্কি, কালারফুল, আমি আপনার রিভিউ নাই, এবং মানে কত বছর বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেইটাও কোথাও লেখা নাই। তো এখন দেখেন, এখন যদি আমাকে রিডিজাইন করতে দেয়, তাহলে কিন্তু আমি খুব সিম্পলভাবে কী করবো, যে আমি ফাঙ্কি ইন্টারফেস রাখবো না, আমি একটু সুন্দর গোছানো মিনিমাল একটা ইন্টারফেস রাখবো, আমি অ্যাপে যাতে বইয়ের রিভিউ আনা যায় সেই ব্যবস্থাটা করব, এবং যাতে খুব ক্লিয়ারলি বোঝা যায় এটা কত বছরের বাচ্চাদের জন্য উপযুক্ত, সেটা কিন্তু আমি খুব সুন্দর করে লিখে দিব। অ্যান্ড এই যে রিডিজাইন করতে গেলাম, আমার কিন্তু অর্ধেক প্রবলেম স্টেটমেন্টেই সলভ হয়ে গেল। আমাদের মেইন সমস্যা যেটা হয়, যে আমরা যখন ডিজাইন করি আমরা আগেই আসলে সলিউশনের দিকে চলে যাই, আমরা প্রবলেমটার কথা ভাবিও না। হ্যাঁ, দ্যাটস আওয়ার প্রবলেম। কিন্তু এখন কথা হইতেছে ভাই আপনি তো এইখানে লিখে দিছেন এত কিছু, এই জিনিস আমি জানবো কীভাবে? এইটা হইতেছে আসল খেলা। প্রবলেম স্টেটমেন্ট এভাবে গুছায় লেখা যায়, ওটা চ্যাট জিপিটিতে দিয়েও লেখানো যায়, কিন্তু আমার অ্যাপে আসলে কি প্রবলেম হইতেছে আমি এটা কেমনে বুঝবো? এইটার জন্যে হইতেছে, বাই দ্য ওয়ে এখানে আমি আর একটা টেমপ্লেট আপনাদের দিয়ে দিছি, যে এইভাবে আপনাদের অ্যাপেরগুলোও লিখতে পারেন, যে অ্যাজ এ অমুক আই ফিল ব্যাড গুড যা হোক ফিলিংস দিতে পারেন, অ্যান্ড এই কারণে যখন আমি এইটা করতে যাই, অ্যান্ড আমি যখন করতে যাই তখন আমি সাচ অ্যান্ড সাচ অবস্ট্যাকলস ফেস করতেছি। আচ্ছা, ভেরি গুড। কিন্তু কথা হইতেছে ভাই এইটা যে আমি আমার অ্যাপের জন্য লিখবো, কেমনে লিখবো? ফার্স্ট স্টেপ, আপনাকে আগে আপনার বিজনেসের কনটেক্সট আর স্কোপ বুঝতে হবে। আপনি আপনার স্টেক হোল্ডারের সাথে কথা বলেন, সিইওর সাথে কথা বলেন, প্রোডাক্ট ম্যানেজারের সাথে কথা বলেন, ক্লায়েন্টের সাথে কথা বলেন, বিজনেস প্রবলেমটা বুঝেন, যে এরা আসলে কি বানাইতে চাইতেছে। এরা কি আসলে একটা পিডিএফ রিডার, ইবুক রিডার টাইপের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাচ্ছে, নাকি এরা আসলে হার্ড কপিও বিক্রি করবে, নাকি বাচ্চাদের আরও যে খেলনা বা আরও অনেক ব্যাপার স্যাপার আছে বা ভিডিও আনা যায়, যে হোল কমিউনিকেশন বা এন্টারটেনমেন্টটা নিয়েই কাজ করতে চায়। হ্যাঁ, এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের আগে বুঝতে হবে, গোলটা কি, বিজনেসের অবজেক্টিভটা কি, দেন ইউজারকে বুঝতে হবে। তো ইউজারকে বোঝার আমি 3টা ওয়ে বলতেছি, অনেক ওয়ে আছে, অনেক ফ্রেমওয়ার্ক আছে। খুব সিম্পলভাবে ইউজার ইন্টারভিউ করেন, জাস্ট ইউজারের সাথে কথা বলেন, যে ভাই আপনি আমার অ্যাপ ব্যবহার করেন, আপনি প্রথমে তার সাথে একটু হাসি খুশি, হ্যাঁ, যে ভাই আপনি তো আমার অ্যাপ ব্যবহার করতেছেন, কী কী প্রবলেম হয় বা কোন দিকগুলো ভালো লাগতেছে, বা ভাই আপনি কি অ্যাপ নিয়ে ফিডব্যাকে কি আপনি ভালো লাগতেছে। আর একটা ওয়ে হইতে পারে সার্ভে করতে পারেন, যে ভাই আপনারা কি অ্যাপে এই ফিচার চান, কী ফিচার চান সেটা আমাদের বলেন। অ্যান্ড আমার দেখার একটা বেস্ট ওয়ে, এটা যদি পসিবল হয় তাহলে হচ্ছে ফিল্ড স্টাডিজ, যে অ্যাকচুয়ালি একটা অ্যাপ যখন কেউ ইউজ করতেছে রিয়েল লাইফে, তখন তাকে দেখা যায়, অবজার্ভ করা যায় সে কী ধরনের প্রবলেম ফেস করতেছে, কী ফ্রাস্ট্রেশন আছে। হ্যাঁ, অ্যান্ড এই জিনিসপত্রগুলো শুনতে ইজি,
অ্যান্ড শুরুতে আসলে ইজিভাবেই করা যায়, কিন্তু এইগুলোরও অনেক মার প্যাচ আছে, অনেক পড়ালেখা করা লাগে। একদিনেই বা আপনি যে আজকে আমার 20 মিনিটের ভিডিও দেখেই যে আপনি কালকে ইউজার রিসার্চে মাস্টার হয়ে যাবেন, ব্যাপারটা এমন না। আমরা এইগুলো নিয়ে আরও কিছু টপিক বিস্তারিত আলোচনা হয়তো আমি এই চ্যানেলে করব, কিন্তু তার আগে বলে রাখি যে সার্ভে বা ডেটা নিয়ে খেলাধুলা করা ইজিয়ার, বাট এগুলোর আবার মজার ব্যাপার হইতেছে যে এটা একদম উল্টা দিকেও ধরা দিতে পারে। সেটা হইতেছে কেমন, ওয়ালমার্টের নাম অনেকে শুনতে পারেন, ওরা হচ্ছে একটা বেশ বড়, ওরা ই কমার্সও আছে, সেই সাথে সাথে ওরা হচ্ছে সুপার শপ, আমেরিকার সব ওয়ান অফ দ্য বেস্ট বা বড় জায়েন্ট সুপার শপ, আমাদের স্বপ্ন আগোরা এগুলার মতো। তো ওয়ালমার্ট একবার একটা সার্ভে করলো, সেইখানে একটা কোয়েশ্চেন ছিল, সিম্পল কোয়েশ্চেন, যে উড ইউ লাইক ওয়ালমার্ট টু বি লেস ক্লাটার্ড? তুমি কি চাও ওয়ালমার্ট এই যে এত পরিমাণ জিনিসপত্র আছে এগুলো কম দিক, মানে আপনি একটু আইলে এই যে এইখানে দেখেন প্রচুর পরিমাণে অপশান, সেই অপশান কমা দিক? সব বেশিরভাগ ইউজার বলছে ইয়েস। তো ওরা এইটা শোনার পরে ওরা অ্যাস্থেটিক্যালি প্লিজিং করার জন্যে 15% ইনভেন্টরি কমিয়ে ফেলেছে। যে ওদের ধরেন আগে 10টা প্রোডাক্ট থাকতো, এখন সেখানে 8টা বা 9টা প্রোডাক্ট আছে বা 7টা প্রোডাক্ট আছে। ভেরি গুড। অ্যান্ড এইটার রেজাল্টটা ছিল ওরা $1.85 বিলিয়ন 2009 সালে একদম লস হয়ে যায়। কারণ ওয়ালমার্টে যারা আসে, ওয়ালমার্টে কেউ অ্যাস্থেটিকের জন্য আসে না, ওয়ালমার্টে আসে সস্তা প্রোডাক্টের জন্যে, বেশি অপশনের জন্য, যে আপনি পাশাপাশি 5টা চিপস দেখতে পারতেছেন, 10টা চিপস দেখতে পারতেছেন, আপনি ওই 10 কোম্পানির চিপসের ভিতর কে আপনাকে কম দামে দিচ্ছে বা কোনটার স্বাদ বেশি, আপনি সেই কম্প্যারিজনের জন্য মানুষ ওয়ালমার্টে আসে। সো ওয়ালমার্ট তারপর এটা আবার ফিক্স করে ফেলে, ওরা আবার ওদের পুরান ইনভেন্টরি নিয়ে আসে, বাট বাই দিস টাইম ওরা প্রায় $2 বিলিয়ন মতো নষ্ট করে ফেলে। অ্যান্ড আমাদের ফুল পদ্মা ব্রিজের প্রজেক্ট, অল দ্য করাপশন বা স্ক্যান্ডেল যত কিছু আছে, অ্যান্ড সব কিছু মিলায় ফুল প্রজেক্টের বাজেট $3 বিলিয়ন 2024 সালে এসে। আর 2009 সালে তো আসলে ডলারের ভ্যালু আরও মানে ডিফারেন্ট ছিল, রাইট? তো এখন চিন্তা করেন যে আপনি যখন ইউজার সার্ভে করবেন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি ইউজারকে রাইট কোয়েশ্চেন করতেছেন কি না, বা ইউজারকে আপনি ঠিকঠাক মতো তার কাছ থেকে প্রশ্ন উঠায় আনতেছেন কি না। অ্যান্ড এই যে ক্লাটার নিয়ে কথা বলতেছি, এইটা ডিজিটাল প্রোডাক্টেও ক্লাটার নিয়ে একটা মজার গল্প আছে। এটা অবশ্য একটু উইনিং গল্প, যে ফেসবুক অনেকবার তাদের অ্যাপ রিডিজাইন করতেছে, সার্ভে করতেছে, হ্যাঁ, তো সবখানে মানুষের একটাই কমপ্লেন, ভাই ফেসবুক অ্যাপ অনেক ক্লাটার্ড। ওরা করলো কি, একদম রিফাইন করে ফেলার ট্রাই করলো, ওরা লাইক বাটনও সরায় কিছু প্রোটোটাইপ করলো, তারপর টেস্ট করতেছে, সেইখানেও মানুষ বলতেছে ভাই না অ্যাপ ক্লাটার্ড লাগে। তো ওরা চিন্তা করলো তাইলে সমস্যা হইতেছে, মানুষ যেটারে ক্লাটার্ড বলতেছে ওরা আসলে ইউআই ক্লাটার্ড। ক্লাটার্ড মানে কি, যে ঠিক আছে ভাই এই জায়গায় অনেক হিজিবিজি লাগতেছে, ওরা সেইটা বুঝাইতেছে না, অন্য কিছু বুঝাইতেছে। তাহলে কি বুঝাইতেছে? ওরা আরও ডিপে গেল, অ্যান্ড তারপর ওরা ফাইন্ড আউট করলো যে মানুষ আসলে বুঝাইতেছে যে ভাই আমি আমার ফিডে আমি আমার ফ্রেন্ডের ছবি দেখতেছি, তারপর একটা গ্রুপের ছবি দেখতেছি, আমি আবার আর একটা পেজের ছবি দেখতেছি, অ্যান্ড আমি আমার ফ্রেন্ডের ছবি কম দেখতেছি। আমি তো ফেসবুকে আসি আমার ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলতে, আমি তো আসলে এইখানে টুইটারের মতো হাবাজাবা র্যান্ডম পোস্ট দেখতে আসি নাই। সো দ্যাটস দ্য ক্লাটার্ডনেস। তখন ফেসবুক কি করলো, ফেসবুকের যে মেইন ফিড, সেই ফিডটাকে কিন্তু ওরা বেশ কয়েকটা ভাগে ভাগ করছে। রিসেন্টলি এগুলো নিয়ে আরও অনেক আপডেট আসে, কিন্তু ওরা আর একটা খুবই মজার খেলা খেলছে, সেইটা হচ্ছে যে ওরা বিজনেস পেজ, আগে যদি ধরেন আপনি 5টা পোস্টের ভিতর 3টা 4টা বিজনেস পোস্টের পেজের পোস্ট দেখতেছেন, এখন একটা বা 2টা দেখবেন। এতে অসুবিধা যেটা হইলো যে আপনি যদি আবার বিজনেস ওনার হন, মানে আপনার যদি ফেসবুকে পেজ থাকে, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট বেশ খানিকটা নিচে চলে যাইতেছে। তো এই যে যে কন্টেন্ট নিচে চলে যাইতেছে, এইটা কীভাবে উপরে আনবেন? ফেসবুকে অ্যাড দিয়ে। তো দেখেন ওরা একটা ইউজারের প্রবলেম পাইলো, সেই প্রবলেমটার ওরা সলভ করলো কি, যে ঠিক আছে ফেসবুকে পেজের যদি পোস্ট উপরে দেখতে চাও তাহলে স্পন্সর্ড কন্টেন্ট অ্যাড আনো। অ্যান্ড এই যে যে ইউজারের নিড আর সেটার সাথে আসলো বিজনেস গোল, এইখানেই আসলে ম্যাজিকটা হয়। অ্যান্ড আমাদেরও এই জিনিসটা বের করে নিয়ে আসতে হবে। অ্যান্ড এটা একদিনে হবে না, এটা চর্চার বিষয়। আপনি খুব ছোট করে, খুব ছোট একটা সমস্যা আপনার কোম্পানির নেন, সেই সমস্যাটা নিয়ে ইউজারদের সাথে কথাবার্তা বলেন, বিজনেস যারা স্টেক হোল্ডার আছে তাদের পয়েন্ট অফ ভিউ বুঝেন, তারপরে সেটা সলভ করার ট্রাই করেন। হ্যাঁ, তো এইখানে কিভাবে করা যাইতে পারে সেটা নিয়ে আমি আর একটু গভীরে যাব। সেটা হইতেছে প্যাটার্ন বোঝা।
প্যাটার্ন বোঝার কিছু ওয়ে হইতেছে যেমন অ্যাফিনিটি ম্যাপিং শুনতে অনেক গাল ভরা লাগে, বাট এটার মানে খুব সিম্পল যে আপনি ধরেন যত ধরনের প্রবলেম আছে লিস্ট করলেন, এরপর কাছাকাছি প্রবলেমগুলো একসাথে গ্রুপ করলেন, এটাই বেসিক্যালি অ্যাফিনিটি ম্যাপিং। তারপর পার্সোনা অনেকেই বলে ভাই পার্সোনা কোনো কাজের না, বা অনেকেই দেখা যায় অনেক টেমপ্লেট মার্কা জিনিসপত্র বিহ্যান্স কেস স্টাডি বানায়, ফেক কেস স্টাডি, অ্যান্ড দেখা যায় যে তারা আসলে পার্সোনা বানাইছে কিন্তু তারাকে ডিজাইন করা শেষ, তারপর পার্সোনা জাস্ট শোকেসের জন্য দেখাইতেছে। বাট পার্সোনা ক্যান বি এ ভেরি পাওয়ারফুল টুল। যেমন আমরা এই প্রজেক্টের কথাই চিন্তা করেন যে আমরা যখন ডিজাইন করতেছিলাম আমরা কিন্তু কিডসের জন্য ডিজাইন করতেছি, বাট আমাদের আসলে দরকার কার, আরবান প্যারেন্ট যে আসলে ডিসিশন মেকার। অ্যান্ড ধরেন সে কি খায়, কি করে, কি ঘুমায়, এইগুলো নিয়েও অনেকে পার্সোনা বানায়, অনেক ডিফারেন্ট টেমপ্লেট পাবেন। বাট আমার কাছে মনে হয় শুরু করার জন্য এত কিছুর দরকার নেই, আপনি খুব সিম্পলভাবে আপনি একটা ধরেন ইউজার ইন্টারভিউ করতেছেন 10 জন মানুষ, 15 জন, এরপর কয়েকটা গ্রুপে ভাগ করলেন যে আপনার ইউজাররা কেউ হয়তো আরবান প্যারেন্ট, কেউ হয়তো গ্রামের প্যারেন্ট, বা কেউ হয়তো তার ভাই বোনকে গিফট দিচ্ছে, বা কেউ হয়তো বার্থডে গিফট দিবে তার বন্ধুর ছেলে মেয়েকে, রাইট? কয়েকটা গ্রুপে ভাগ করলেন। তো আমরা তার ভিতর জাস্ট আরবান প্যারেন্ট একটাকে টার্গেট করি, যে ওর গোল কি, ওর গোল হচ্ছে যে বাচ্চাকে এডুকেশনাল কন্টেন্ট দিবে, এজ অ্যাপ্রোপ্রিয়েট বই লাগবে, এবং পারচেসের সময় এখানে কিন্তু প্যারেন্টের এইটাও মাথায় রাখতে হবে যে আমি কি গুড ভ্যালু ফর মানি পাচ্ছি কিনা, মানে আমি কিনলাম টাকাটা যাতে ওয়েস্ট না হয়, রাইট? অ্যান্ড ওর ফ্রাস্ট্রেশন কি, যে ক্লিয়ার প্রাইসিং বা বুকের ভ্যালু ডিসক্রিপশন নাই, যে আমরা ধরেন ওই যে আমাদের যে স্ক্রিনটা ছিল ওইখানে কিন্তু 3টা বুক একসাথে ছিল, বান্ডেল, 3টা বা 4টা বই, কিন্তু আমি যদি একটা একটা করে কিনি তাহলে কি আমার লস হইতেছে না লাভ হইতেছে, ও ওইটা বুঝতেছে না। বা ওর কিডসের যে জন্য কোনটা ভালো হবে এইটাও কিন্তু কোনো রেকমেন্ডেশন নাই যে এটা এত বছরের বাচ্চাদের জন্য ভালো, বা এটা রিভিউ ভালো, কেউ কোনো রেটিং লিখছে, বুক রিভিউ, এইগুলো কিন্তু কারেন্টলি অ্যাপে নাই। এবং অ্যাপ ফোকাসিং টু মাচ অন ফ্ল্যাশি ভিজুয়ালস উইদাউট এক্সপ্লেনিং এডুকেশনাল বেনিফিট। মা বাবা যখন কিনে দিবে ওরা কিন্তু এটাও চিন্তা করবে যে এটার এডুকেশনাল ভ্যালু আছে কিনা, হ্যাঁ? দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট দেন কালারফুল ইউআই, হ্যাঁ? অ্যান্ড তারা কী ধরনের টেকনোলজি বা তাদের বিহেভিয়ার কী, বা তারা কতটুকু টেকনোলজি বুঝে। সো দেখা যাইতেছে যে কি, যে একজন দেখা গেছে সে তার বাচ্চাকে যখন সে কমিউট করতেছে, বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে আসতেছে, বা সে তার কাজে যাইতেছে আসতেছে, তখন সে মোবাইল অ্যাপ চালাইতেছে। এবং সে যখন কোনো কিছু কিনে, দেখা যাইতেছে ফেসবুক থেকে কিনুক, দারাজ থেকে কিনুক, সে রিভিউ দেখে, রেটিং দেখে, ফ্রেন্ডদের কাছ থেকে রেকমেন্ডেশন নেয়। আমাদের কারেন্ট অ্যাপে কিন্তু এই জিনিসটা নাই। তাইলে কিন্তু দেখেন আমি সলিউশন নিয়ে চিন্তা করতেছি না, আমি জাস্ট ওর বিহেভিয়ারগুলো বোঝার ট্রাই করতেছি, রাইট? দ্যাটস পার্সোনা, এইটুকু থাকলে মোর দ্যান এনাফ। এখন কিন্তু আপনার কাছে চিন্তা করার অনেক জায়গা আছে। অ্যান্ড তারপর আপনি যেটা করতে পারেন যে ওর যে গোল আছে এই গোলগুলো ও আপনার অ্যাপ দিয়ে কীভাবে ফুলফিল করবে এইটা লিখে ফেলতে পারবেন। তো এইটার জন্য আমি খুব সিম্পল একটা ম্যাপ ইউজ করি, যে প্রথমে ইউজার স্টেপস গোল। তো প্রথম কাজটা হইতেছে ইউজার এবং তার গোলটা আগে লেখা, স্টেপ পরে লেখা। তাইলে কী হলো, ধরেন আমি জাস্ট এক্সাম্পলের জন্য একটা গোল নিলাম যে ঠিক আছে আমার সুইটেবল এজ অ্যাপ্রোপ্রিয়েট বই লাগবে, যে আমি আগে বই বাছাই করতে চাই। তো এটার জন্য কী কী স্টেপ হইতে পারে, যে আমি হোম থেকে ব্রাউজে গেলাম, সেইখান থেকে ফিল্টার করলাম, তারপর প্রোডাক্ট ডিটেলস পেজে যে দেখলাম যে ঠিক আছে এটা আমার বাচ্চার জন্য সুইটেবল কিনা, রিভিউ দেখতে পারি, রেটিং দেখতে পারি। অথবা আমি ডিরেক্ট সার্চ করলাম, সার্চ করে প্রোডাক্টের ডিটেলস দেখলাম, বা সার্চের পর ফিল্টার ইউজ করলাম। তো এইভাবে স্টেপগুলো লিখে ফেলতে পারেন যে কীভাবে তার গোলে পৌঁছাইতে আপনার অ্যাপ সাহায্য করতেছে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। রিয়েল লাইফে এইটা একদম পাঠাওয়ার একটা অরিজিনাল আমাদের ডিজাইন স্প্রিন্টের সময় তোলা ছবি, যে এইটা হইতেছে কীভাবে পার্সেল ডেলিভারি করবে সেইটা যে দেখেন। এইখানেও কিন্তু অ্যাক্টরস বলতে বেসিক্যালি ইউজার বুঝাইতেছি, ওইখানে আর একটু ব্যাপকভাবে লেখা। অ্যান্ড এইখানে গোল কী কী আছে, অ্যান্ড এটা খুবই হিজিবিজি হয়, হ্যাঁ। অ্যান্ড এটা আমরা ট্রাই করতাম হোয়াইট বোর্ডে লেখার, এখন আপনি ফিক্সজাম ইউজ করতে পারেন, মিরো আছে। তো এইটা করার পরে যেটা করি সেইটা হইতেছে হাউ মাইট উই লিখি, যে ও এই স্টেপে আছে, ওই স্টেপে ওকে আমি কিভাবে হেল্প করতে পারি। তো হাউ মাইট উই খুবই পাওয়ারফুল একটা থিঙ্কিং টুলস। এখন হাউ বলতে আমরা কিভাবে সলভ করব, দেখেন আমরা কিন্তু সলিউশন দিব না, আমরা এখনও প্রবলেম নিয়ে চিন্তা করতেছি, আমরা সলিউশন নিয়ে চিন্তা করব না। আমরা যখন প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো আমরা তখন চেষ্টা করবো প্রবলেমে থাকার। আমাদের সমস্যা হলে আমরা প্রবলেম নিয়ে চিন্তা করতে যাই, সলিউশনে চলে যাই। অ্যান্ড মাইট দিয়ে বোঝায় যে আমরা এটা করতেও পারি, নাও করতে পারি, আমরা অনেক আকাশ কুসুম চিন্তা ভাবনা অনেক সময় করতে পারি। অ্যান্ড উই বলতে বোঝায় উই অ্যাজ কম্বাইন্ড, আমরা ফুল কোম্পানি, প্রোডাক্ট টিম, ডিজাইন টিম, রিসার্চ টিম, মার্কেটিং, সাপোর্ট, সবাই মিলে এটা যাতে করতে পারি, হ্যাঁ।
যে হাউ মাইট উই ডু সামথিং, যে হাউ মাইট উই প্রোভাইড হেলদিয়ার মিলস ফর টিনেজার্স, কার জন্যে, সো দ্যাট দে স্টে অ্যাওয়ে ফ্রম জাঙ্ক ফুড। তো এইটা আমরা একটু, এটা থিওরিটিক্যাল আলোচনা, বাট এটা প্র্যাকটিক্যালি এইভাবে চিন্তা করতে পারেন যে হাউ মাইট উই অ্যাড দিস, হাউ মাইট আই এনহ্যান্স, ইনক্লুড, রিমুভ, কারণ সবসময় যে কিছু একটা থাকতেই হবে তা না, আমি কিছু রিমুভ করলেও ভালো কিছু হইতে পারে, এনকারেজ করতে পারে, হাউ মাইট উই গাইড প্যারেন্টস। হ্যাঁ, তো এটার একটা এক্সাম্পল কী হইতে পারে আমাদের যে অ্যাপ নিয়ে আমরা কথা বলতেছি, যে হাউ মাইট উই অ্যাড আ ড্রপ ডাউন মেনু টু অর্গানাইজ বুকস বাই এজ গ্রুপ। এখন ড্রপ ডাউন মেনু দিব এজ গ্রুপ সিলেক্ট করার জন্য, এটা সমস্যা হলে আমি কিন্তু অলরেডি সলিউশনে চলে গেছি আবারও, রাইট? সো ডিরেক্ট সলিউশনে যাওয়া যাবে না, আমাদের চিন্তা করতে হবে যে হাউ মাইট উই মেক ইট ইজিয়ার টু এক্সপ্লোর ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ বুকস। এইটা কিন্তু প্রবলেমে ফোকাসড। এটা হইতে পারে আমি একটা ড্রপ ডাউন দিতে পারি, আমি হইতে পারে তাকে ফিল্টার দেখাইতে পারি ডিফারেন্টভাবে, আমি ইলাস্ট্রেশন আনতে পারি, আমি এআইদের রিকমেন্ডেশন আনতে পারি, বা আমি শুরুতেই জিজ্ঞেস করতে পারি ভাই আপনার বাচ্চার বয়স কত, সেই অনুযায়ী কিন্তু তাকে শুধু কন্টেন্ট দেখাইতে পারি, রাইট? সো অ্যান্ড আরেকটা সমস্যা যেটা, যে হাউ মাই টু ইমপ্রুভ দ্য এক্সপিরিয়েন্স অফ প্যারেন্টস অ্যান্ড কিড ইউজিং দ্য অ্যাপ, মানে আমি কীভাবে ইমপ্রুভ করবো এক্সপিরিয়েন্সটা, মানে আমি কিন্তু একদম পুরো অ্যাপটাকেই ধরতেছি, দ্যাটস অলসো নট কারেক্ট ওয়ে, কারণ আমি টু ব্রড হয়ে যাচ্ছে। সো আমরা আরও সিম্পলিফাই করতে পারি, একটা পার্টিকুলার জায়গায় ফোকাস করতে পারি, যে হাউ মাইট উই হেল্প প্যারেন্টস ফিল কনফিডেন্ট অ্যাবাউট চুজিং দ্য রাইট বুকস ফর দেয়ার কিডস, মানে আমরা কীভাবে তাকে এনকারেজ করবো, নট জাস্ট ওভারঅল এক্সপিরিয়েন্সের কোন পার্টটা ইমপ্রুভ করতে পারি। দিস ইজ টু বিগ, দিস ইজ আ ব্যালেন্সড কোয়েশ্চেন। তারপরে এইখান থেকে হইতেছে আমরা আইডিয়েশন করি, যেটা আমরা আসলে নেক্সট এপিসোডে দেখবো। আজকের এপিসোডে আমরা জাস্ট প্রবলেম নিয়েই থাকবো, অ্যান্ড এইগুলো আমরা যেটা করি, এইটাও আর একটা আমার রিয়েল প্রজেক্টে, যে এইখানে দেখেন ইউজার আছে, গোল আছে, কিভাবে করতেছে, অ্যান্ড এইগুলো হইতেছে প্রবলেমগুলোকে কোন স্টেজের বা কোথার কোন এন্ট্রি পয়েন্টে আসলে প্রবলেমগুলো হইতেছে ওইটা লিখছিলাম। এটা একটা এডটেকের ছিল, অনেক আগে করা, তো সেই জন্যই এক্সাম্পলটা দিলাম, যে দেখেন এইভাবে আমরা রাখি। বাট এটা হাউ মাই টুই ফরম্যাটে না, বাট কারণ এটা যখন করছিলাম এটা প্রায় 15 সাল, 2015-16 সাল, আমি অনেস্টলি তখন হাউ মাই টুই জানতাম না। তো এনিওয়ে, মুভিং ফরওয়ার্ড, এরপরে যেটা আরেকটা জিনিস আমি সবাইকে সাজেস্ট করবো, যে আপনি এই যে ইউজারের সাথে কথাবার্তা বলবেন, স্টেক হোল্ডারের সাথে কথাবার্তা বলবেন, এইরকম একটা টেমপ্লেট ফিগমায় বানায় নিতে পারেন। হ্যাঁ, তো আপনার গোল থাকবে যে আপনি যখন বিজনেস ওনারের সাথে কথা বলতেছেন বা আপনি ইউজারের সাথে কথা বলতেছেন, এই জিনিসপত্রগুলো নিয়ে আসা, যে আচ্ছা কেন বানাইতেছি, প্রথমে আগে বুঝতে হবে যে আমি প্রোডাক্টটা কেন বানাইতেছি, কার জন্য বানাইতেছি, অ্যান্ড অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কী হইতে যাইতেছে, এটা কি একটা ই কমার্স প্ল্যাটফর্ম, এটা কি বই পড়ার প্ল্যাটফর্ম, হ্যাঁ, অ্যান্ড কীভাবে ইউজ হবে। দেখেন আমরা যখন ইউজ করতেছি, একটা ইউসেজ আছে যে ঠিক আছে বইটা আপনি কিনতেছেন, পারচেস করতেছেন, তো পারচেস করার পরে বইটা কি আমি অ্যাপের ভিতরেই পড়তে পারবো, নাকি আমাকে ডেলিভারি দেওয়া হবে, নাকি আমি একটা পিডিএফ ডাউনলোড করবো, আলাদা রিডার দিয়ে পড়তে হবে। হ্যাঁ, অ্যান্ড আউটকামটা কী, যে আমরা এটা যে বানাইতেছি এটার ভিশনটা কী, অ্যান্ড তারপর হইতেছে বিজনেসটা বোঝা, যে বিজনেসের অ্যাকচুয়ালি বিজনেসের গোলটা কী, আমাদের মিনিমাল ভায়াবল প্রোডাক্ট কী হইতে পারে, আমাদের এই বিজনেস থেকে শুধু প্রবলেম না, অপরচুনিটিস কী কী আছে, যে আমরা কি আরও অন্যদিকে এক্সপ্যান্ড করতে পারি, আমরা কি ভিডিও আনতে পারি, আমরা কি অ্যানিমেশন, কারণ বাচ্চাদের কিন্তু ভিডিও দেখে, সেটা করতে পারি, বা টয় বিক্রি করতে পারি, বা আমরা যদি এখন আমাদের বই পড়ার অ্যাপ নাই, জাস্ট ডাউনলোড করা যায়, আমরা কি বই পড়ার অ্যাপ বানাইতে পারি। এটা সাকসেস ম্যাট্রিক্স কী হবে, কী হলে আমি বুঝবো যে না ঠিক আছে আমি সাকসেসফুলি আমার অ্যাপটা ডেলিভার করতে পারছি। তারপরে ইউজার নিড, বিহেভিয়ার, যেগুলো বললাম, এইখানে হইতেছে স্টেপসগুলো দেওয়া যায়, অ্যান্ড তারপর এডিশনাল কিছু, যে আপনি কিন্তু সব ইনফরমেশন পাবেন না। হ্যাঁ, এটা তো আমি একটা কেস স্টাডি বানাই দিছি আপনাদেরকে, এই জন্যে সব কিছু অ্যাভেলেবেল আছে, বাট সবসময় সব তথ্য পাবেন না, সবসময় ইউজারের সাথে কথাবার্তা বলতে পারবেন না, তখন কিছু অ্যাজামশন করে নিতে হবে, যে আমরা অ্যাজাম করতেছি যে এই বইটা যারা, এই অ্যাপটা যারা ইউজ করবে তারা আসলে সচেতন বাবা মা, বা তারা হয়তো একটু বড় লোক সাইজের বড় লোক, হ্যাঁ, বা এই ধরনের ব্যাপার স্যাপার অ্যাজামশন। তারপর কী কী কনস্ট্রেইন আছে, কনস্ট্রেইন হইতেছে এইটার কোনো ওয়েব ভার্সন নেই, এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড বা আইওএস দিয়ে ইউজ করা যাবে, অ্যান্ড ফিউচারে কী কী ইমপ্রুভমেন্ট করা যাইতে পারে, অ্যান্ড আমরা কী কী জিনিস এখনও জানি না। হ্যাঁ, তখন দেখবেন যে আপনার অ্যাপ বলেন, ওয়েবসাইট বলেন, যাই করতেছেন, এই জিনিসপত্রগুলো যদি আপনি ইউজ করেন, আপনার কিন্তু খুবই ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে যে আপনার প্রজেক্টটা এখন কী নিয়ে। তখন আপনি যখন সলিউশন বের করতে যাবেন, জাস্ট তুরির ব্যাপার। হ্যাঁ, আপনাকে আর আটকায় কে আটকাবে, আটকাবে হইতেছে আপনার টাইম।
আপনি কিন্তু সব সমস্যার সমাধান একদিনে করতে পারবেন না। এটার জন্য হইতেছে আমরা প্রায়োরিটাইজ করি যে আমরা কোন সমস্যাটা আজকে সলিউশন করব, কোনটা কালকে করব, কোনটা না করলেও চলে। অ্যান্ড এটার জন্য কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন এইটা একটা ফ্রেমওয়ার্ক আছে যে আপনি আপনার যতগুলো প্রবলেম আছে এইভাবে একটা বোর্ড ফিগমাতেই ভাগ করে নিতে পারেন, যে লো এফোর্ট লো ইম্প্যাক্ট, করলেও করা যায়, না করলেও নাই, যে আপনি করতে সময় কম লাগতেছে কিন্তু করলে খুব একটা ইমপ্রুভমেন্টও নেই। বাট আপনাকে ফোকাস করতে হবে এইখানে যে অল্প একটু কাজ করলে অনেক বেশি ইম্প্যাক্ট আসতেছে, এইটা আজকেই করবেন। এটা যদি আজকে কালকে এক সপ্তাহের ভিতর করেন, আপনি আপনার ডিজাইন টিমের সুপারস্টার হয়ে যাবেন, আপনার কোম্পানির সুপারস্টার হয়ে যাবেন। আরেকটা হইতেছে যেখানে সবার কোলাবোরেশন লাগে, যে বেশ কঠিন, বাট এটা যদি একবার করতে পারি, যেমন ধরেন লো এফোর্ট হাই ইম্প্যাক্ট কী হইতে পারে, এজ রেটিং নিয়ে আসা, যে বই কত বছরের বাচ্চাদের জন্য, খুব বেশি কিন্তু এফোর্ট দেওয়া লাগবে না। বা বইয়ের রিভিউ সিস্টেম নিয়ে আসা, কিন্তু বইয়ের জন্য একদম প্রপার লেভেলের যদি আমরা একটা বুক রিডার বানাইতে চাই, ওইটাতে কিন্তু এফোর্ট বেশি দিতে হবে, কিন্তু ইম্প্যাক্টও বেশি থাকবে। যে শুধুমাত্র আপনি অ্যান্ড আপনি কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার মতো বানায় ফেলতে পারবেন ওইটার ভিতর। আর হাই এফোর্ট অনেক খাটাখাটনি করা লাগবে, তেমন কোনো রিটার্ন নেই। যেমন আমরা যদি অ্যানিমেটেড কভার ফটো বানাই, কোনো দরকারই নেই, কারণ আপনি অ্যানিমেশন প্রত্যেকটা বইয়ের জন্য যদি কাস্টম অ্যানিমেশন বানাইতে চান প্রচুর পরিমাণে টাইম যাবে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল হেল্প দ্য পারচেস ডিসিশন। তো এই ধরনের জিনিসপত্র করে আপনি কিন্তু চাইলে আপনার বস, ক্লায়েন্ট সবাইকে ইমপ্রেস করতে পারবেন। অ্যান্ড দ্যাটস হাউ আই ডিড ইট ইন মাই আর্লি ইয়ার্স, এখনও করে যাচ্ছি। অ্যান্ড এইখানে আপনাদের একটা মজার প্রবলেম দিয়ে আজকে শেষ করবো, যে আপনারা একটু চিন্তা করতে পারেন, অ্যান্ড আপনারা চাইলে আপনাদের সলিউশনগুলো কমেন্টে জানাইতে পারেন। কেউ যদি অ্যাকচুয়ালি ডিজাইন করে ফেলেন সেটাও জানাইতে পারেন, যে আপনাকে যদি বলা হয় যে একটা লিফটের ডিজাইন করতে হবে, লিফটের ইন্টারফেস যেটা 1000 তলা বিল্ডিংয়ের জন্য, এইটা আপনি কীভাবে করবেন। এটা গুগলের একটা ইন্টারভিউ কোয়েশ্চেন। এটা আপনারা ভাবতে থাকেন, চিন্তা করতে থাকেন, কমেন্টে ফিডব্যাক জানান। অ্যান্ড হোপফুলি নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। অ্যান্ড নেক্সট এপিসোডে আমরা আসলে, আজকে তো প্রবলেম নিয়ে কথা বললাম, নেক্সট এপিসোডে আমরা সলিউশন নিয়ে কথা বলবো, যেটা বাকি 50%। তো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার সাথে আশা করছি খুব দ্রুতই দেখা হবে। বাই বাই, হ্যাপি ডিজাইনিং।